গ্রন্থাগার হল জ্ঞানের আধার, যেখানে পৃথিবীর বিভিন্ন বিষয়ের উপর বই সারি সারিভাবে সাজানো থাকে। জ্ঞান পিপাসুরা সেখান থেকে তথ্য আহরণ করে সমৃদ্ধ হন। বাংলাদেশে মূলত গ্রন্থাগারের ধারণা জন্মে সোমপুর বৌদ্ধ বিহার থেকে। সেখানে একটি সমৃদ্ধ গ্রন্থাগার ছিল। এশিয়ার বিভিন্ন দেশ থেকে ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জনের জন্য এখানে পণ্ডিতরা আসতেন, অর্থাৎ গ্রন্থাগার এই জনপদে প্রাচীনকাল থেকেই ছিল। ১৯৫৪ সালে ঢাকায় প্রথম গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। পর্যায়ক্রমে সরকারি উদ্যোগে গণগ্রন্থাগার বিভাগীয় শহর, জেলা শহর ও উপজেলা শহরেও স্থাপন করা হয়। বর্তমানে বাংলাদেশে ৭১টি গণগ্রন্থাগার আছে, যা গণগ্রন্থাগার অধিদপ্তর দ্বারা পরিচালিত। এই গণগ্রন্থাগারগুলোতে দুষ্প্রাপ্য বই থেকে শুরু করে অনেক তথ্য সমৃদ্ধ বই আছে। বাংলাদেশের ৭১টি গণগ্রন্থাগার থেকে ৩টি প্রান্তিক অঞ্চলের গণগ্রন্থাগারের সেবার মান, পাঠক ও তাদের চিন্তা চেতনা তুলে ধরা হল। খাগড়াছড়ি বাংলাদেশের ৩ পার্বত্য জেলার একটি। এই পার্বত্য জেলার সৌন্দর্য যে কোনো পর্যটকের মন কেড়ে নেয়। জেলায় একটি গণগ্রন্থাগার আছে। অসংখ্য পাঠক পড়াশোনা করতে আসেন। লাইব্রেরিতে সবাই চুপচাপ থাকে, মানে নিজের মতো করে বই নিয়ে পড়া যায়, আবার যেটা ইচ্ছা সেটা পড়া যায়। এখন যদি এটা পড়তে ভালো না লাগে আরেকটা নিয়ে পড়া যায়। বই যেভাবে আমরা গ্রাম নিই, তারপরে দেখি, ছুটে পারি, মানে একটু ধরো বই পড়লে যেসব মানে স্যাড উপন্যাস আসে ওসব পড়লে তো কান্না আসে, তখন কি করি, বই চোখ মুছে নিই, তো ওটা তো আর ফোনে করা যায় না, মানে ওই আবেগটা আসে না, তো এই জন্য বই বেটার। তো আমি ইংলিশে বেশি আগ্রহী, তো এখানে এসে ইংলিশ পেপারগুলো খুঁজে খুঁজে পড়ি, তারপরে ডেলি মানে কি কি আপডেট হচ্ছে ওই পত্রিকাগুলো পড়ি, ওগুলা নোট করে লিখে নিয়ে যাই। এ গ্রন্থাগারে বড়দের পাশাপাশি শিশুদের জন্য আছে শিশু কর্নার। আমি এই লাইব্রেরিতে এসে অনেক রকম বই পড়ি। ক্ষীরের পুতুল, রাক্ষসের ভার, লাল সবুজের দেশ। পড়ালেখার পাশাপাশি খেলতে হয়। গ্রন্থাগার শুধু পড়ার নির্ধারিত স্থান নয়, সাংস্কৃতিক চর্চার বিষয়টিকেও গুরুত্ব দেয়া হয়েছে। খালি সালি ফিলিয়ারি সাগরি গড়ে মাইতরি নেকতার আলজিগরা হেই নফারে বাদবারি মুই আরো ফিরিয়েম দুদুগর বুগত এল এল গাজত জুরি ফুজে ফানি ফুদত বেরেম্বি। শিক্ষার্থীদের বই পাঠে মনোযোগী করে তোলার জন্য গণগ্রন্থাগার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের যে গণগ্রন্থাগার আছে সবার জন্য উন্মুক্ত, এই উন্মুক্ত লাইব্রেরিটাকে আমরা ব্যবহার করতে চাই। এই লাইব্রেরিতে যদি তুমি যাও অন্যজনকে সাথে নিয়ে যাবে। আমরা বই পড়ব, সমাজকে জানব, সমাজকে জানি এবং সমাজকে দেওয়ার জন্য। এটা একটা পাহাড় বেষ্টিত এলাকা। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনবল এখানে লোকাল রয়েছেন। যে বইগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট বা অন্য কোথাও থেকে পাবলিশ করা হচ্ছে, সেই সমস্ত বইগুলো মাঝে মধ্যে তারা এখানে খোঁজেন, কিন্তু সেই বইগুলো তারা এখানে পান না। স্থানীয় পাঠকদের চাহিদা পূরণ করার জন্য স্থানীয় কিছু বই সংগ্রহ আরেকটু বৃদ্ধি করা দরকার বলে আমি মনে করি। নদীনালা খালবিল বেষ্টিত জেলা ভোলা। মৎস্য শিকার এ জেলার প্রধান জীবিকা। বইপ্রেমিক ও শিক্ষার্থীদের জন্য একটি সমৃদ্ধ গণগ্রন্থাগার আছে। ডাইনামিক সার্চের মাধ্যমে একটি বইয়ের অংশবিশেষ অথবা লেখকের নামের অংশবিশেষের মাধ্যমে একটি বই সম্পূর্ণ খুঁজে পাওয়া সম্ভব। যেমন এম আকবর আলী খান, ওনার বইটি খালি আলী খান বলছেন। এখন আমি খালি আলী খান
এখানে লিখলাম। আলী খান লেখার পরে আকবর আলী খানের যে কয়টা বই আছে সবগুলো বই এখানে শো করবে। কর্তৃপক্ষ লাইব্রেরির মান উন্নয়নে কাজ করছেন। সহজে পাঠকদের কাছে বই পৌঁছে দেওয়ার অভিনব পদ্ধতি চালু করা হয়েছে। আমরা আইওটি সিস্টেম লাইব্রেরিতে ব্যবহার করেছি, অর্থাৎ এটা আইওটি টেকনোলজি বলে যেটা, যার মাধ্যমে হচ্ছে যে কোনো বই আমি যখন খুঁজব কম্পিউটারে, তখন দেখা যাবে যে বইটা যে অবস্থানে আছে সেই অবস্থানে লাইট জ্বলে উঠবে, আর তখন পাঠক সহজেই ওই বইটা খুঁজে পাবে। 35,000 বই আছে, 35,000 বই থেকে তো আসলে সহজেই একটা বই খুঁজে পাওয়াটা মানে একটু দুষ্কর। আর এই আইওটি সিস্টেম হওয়ার কারণে দেখা গেছে একটা বই আমাদের 15 থেকে সর্বোচ্চ 30 সেকেন্ডের ভিতরে বইটা আমরা খুঁজে পাই। নানা বয়সী পাঠকরা এখানে প্রতিদিন বই পড়তে আসেন। লাইব্রেরি এমন একটা জায়গা যেখানে আসলে মানুষ মানে পড়ার মধ্যে ডুবে থাকে, মানুষের পৃথিবীর অন্য কোনো কিছুতে মানুষকে টাচ করে না। লাইব্রেরিতে গেলে আমরা ওই পরিবেশে থেকে যেই আমরা জ্ঞান অর্জন করতে পারবো, এটা সাধারণত কোনো বাসায় বা হচ্ছে স্কুল কলেজে সম্ভব না। আমি এখানে প্রবন্ধের উপরে গবেষণা করছি, কবিতার উপরে, গল্পের উপরে। একটা দ্বীপ জেলার জন্য পর্যাপ্ত বই আছে আমি মনে করি। কবিতার জন্য হলে আমার এখানে সেলফ আছে কবিতার, এখানে পর্যাপ্ত কবিতার বই আমি পাচ্ছি। পাবলিক লাইব্রেরি তো এটা আমাদের লোকাল এলাকাদের জন্য অথবা হচ্ছে কোস্টাল জোন, আমাদের রিমোট অঞ্চলের জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ। আছে শিশু কর্নারও। বাসায় তেমন একটা ভালো লাগে না, একলা একলা ফিল মনে হয়, কিন্তু লাইব্রেরিতে এসে অনেক ভালো লাগে, শান্তশিষ্ট পুরো লাইব্রেরিটা। আমি ক্লাস যখন 3-4-এ পড়ি তখন আমি স্কুলে ভর্তি হয়েছি, প্রাইমারি স্কুলে। তখন থেকেই আমি লাইব্রেরিতে গিয়ে বই পড়া শুরু করি। গণগ্রন্থাগার পাঠক বাড়াতে নিয়েছে নানাবিধ উদ্যোগ। পঞ্চগড় উত্তরবঙ্গের একটি প্রত্যন্ত জেলা শহর। হিমালয়ের পাদদেশে বলে এখানে শীতকালে শীতের তীব্রতা অনুভব হয়। আছে অপরূপ সৌন্দর্যের আধার চা বাগান। জ্ঞান পিপাসুদের জন্য আছে সমৃদ্ধ একটি গণগ্রন্থাগার। সচেতন পাঠকরা চায় লাইব্রেরির উন্নয়ন। এখন তো অনেক সুন্দর সুন্দর বই প্লাস হচ্ছে যে আরও বেশ কিছু শিক্ষা বান্ধব জিনিস এখানে উপস্থিত আছে। শিশু কর্নার নামে একটা কর্নার আছে। বড়দের জন্য অধিকতর রিসার্চের জন্য এখানে ওয়াইফাই সুবিধা রয়েছে, এটা খুবই সুন্দর। মাঝে মাঝেই পাবলিক লাইব্রেরি কিছু ইনিশিয়েটিভ নিতে পারে, স্পেশালি সেটা কেরিয়ার ওরিয়েন্টেড হতে পারে। একটা স্টুডেন্ট কী করে বেড়ে উঠবে তার উপরে কর্মশালা হতে পারে, সেমিনার হতে পারে, সিম্পোজিয়াম হতে পারে। তো আমার মনে হয় আমরা আসলে গণ আন্দোলনটা তৈরি করতে পারিনি, যে কম্পাউন্ড যে একটা সম্পূরক যে একটা মুভমেন্ট, যে পথ চলা, এটা আমাদের একটা ঘাটতি আছে। গণগ্রন্থাগারের নানাবিধ সীমাবদ্ধতা নিয়ে পাঠকদের মন্তব্য। লাইব্রেরি চত্বরকে সাধারণের অ্যাক্সেস যেন হয়, সেই জন্য আমার মনে হয় যে বইমেলা করা হয়। বইমেলা কেন একটা জনাকীর্ণ জায়গা করা হবে? লাইব্রেরির সামনেই সেটি হতে পারে, ঋতুভিত্তিক বইমেলাও হতে পারে, যে এবারে হেমন্তের বইমেলা। আমরা এখানে চমৎকার জায়গা আছে, 10টা স্টল আছে, থাকলো, মানুষ আসলো গেল, এভাবেই কিন্তু মানুষ জানাশোনা হবে। অভিভাবকরা আশা করেন মোবাইল ডিভাইস ছেড়ে গ্রন্থাগার মুখী হবে শিক্ষার্থীরা। আমরা যারা আমাদের সন্তানদেরকে নিয়ে এখানে আসি, এখানে জ্ঞান আহরণের সাথে সাথেই প্রতি মাসে জেলা প্রশাসন পঞ্চগড় ও জেলা সরকারি গণগ্রন্থাগার পঞ্চগড়ের যৌথ উদ্যোগে সর্বোচ্চ পাঠক এবং যিনি সর্বোচ্চ সময় দিয়ে থাকেন তাদের 5 জনকে পুরস্কৃত করা হয়। আমি এখানে বিভিন্ন বই পড়ে, আমার ল্যাপটপে ইন্টারনেট চালিয়ে এবং ইবুকস পড়ে আমি আমার সময়টি অতিবাহিত করেছি। ডাক্তার জহিরুদ্দিন জেলা গণগ্রন্থাগারে প্রতি মাসব্যাপী যারা সর্বোচ্চ সময় এখানে ব্যয় করে তাদের প্রথম 5 জনকে পুরস্কার দেওয়া হয়, তার মধ্যে থেকে আমি একজন। শিশুরা আনন্দের সাথে শিখছে ও পড়ছে, ভয়কে দূর করছে। আমার লাইব্রেরিতে আসতে খুবই ভালো লাগে। আমি পড়েছি গল্পের বই, কবিতার বই, আরও অনেক বই পড়েছি। কাজী নজরুল ইসলামের বই পড়েছি, রবীন্দ্রনাথের বই পড়েছি, আরও অনেক কবির বই পড়েছি। গণগ্রন্থাগার পাঠক বাড়াতে নিয়েছে নানাবিধ উদ্যোগ। 14ই অক্টোবর জনাব হাবিবা খাতুন ও তার দল মিলে আমার বিদ্যালয়ে ওনারা ভিজিট করেছেন এবং লাইব্রেরিতে আসার যে গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সেসব সম্পর্কে খুব সুন্দরভাবে শিক্ষার্থীদের সাথে
আলোচনা করেছেন এবং শিক্ষার্থীদেরকে লাইব্রেরিতে আসার জন্য অনুপ্রাণিত করেছেন। এখানে বিভিন্ন ধরনের কর্নার এবং সব ধরনের পাঠকের জন্য একটা রুমেই আমাদের ব্যবস্থা করতে হচ্ছে। আমাদের লাইব্রেরিটি যদি ভার্টিক্যাল এক্সটেনশন হয় তাহলে আমরা দেখা যাবে যে সব ধরনের পাঠককে সব ধরনের সুবিধা দিতে পারবো। প্রান্তিক 3টি জেলার গণগ্রন্থাগারের চিত্র তুলে ধরা হলো। জনগণের মধ্যে গ্রন্থাগারের সুফল পৌঁছে দেয়াই গণগ্রন্থাগার অধিদপ্তরের লক্ষ্য ও উদ্দেশ্য। আনন্দের কথা হল, ঢাকা কেন্দ্রীয় গণগ্রন্থাগারটি বহুতল বিশিষ্ট হচ্ছে। আগামী 1 বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হলে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এখানে পাঠকরা বই পড়ার আধুনিক সুযোগ সুবিধা পাবেন। যত বেশি পাঠক সৃষ্টি হবে ততই জ্ঞানের প্রসার ঘটবে। গণগ্রন্থাগার হল সেই জ্ঞান আহরণের সূতিকাগার। সারা দেশের প্রতিটি সরকারি গণগ্রন্থাগারের পাঠক সেবা উন্নয়নে সচেষ্ট গণগ্রন্থাগার অধিদপ্তর। গণগ্রন্থাগার অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।